দেখেন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো ইলেকট্রনিক সার্কিটেই বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়। তো এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়, ধরেন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তারপর হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, ফিউজ, ট্রান্সফরমার। তো তারপর হচ্ছে ক্রিস্টাল। নরমালি এই জিনিসগুলাই আমাদের এই ইলেকট্রনিক সার্কিটগুলোতে ইউজ করা হয়। তো এগুলার মোটামুটি প্রত্যেকটার 2টা করে কাজ বা ফাংশন জানলেই আপনারা মোটামুটি এগুলার কাজ করতে পারবেন। তো প্রাথমিক অবস্থায় আমরা ধরি এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেজিস্টর। এগুলা বিভিন্ন প্রকারের রেজিস্টর ইউজ করা হয় ইলেকট্রনিক সার্কিটের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যে এগুলা ছোট ছোট রেজিস্টর, এই যে কালো কালো যেগুলো আছে এগুলা সব কিন্তু রেজিস্টর। তো রেজিস্টরের কাজ কি? রেজিস্টরের কাজ হচ্ছে সার্কিটে কারেন্ট কমানো বা নিয়ন্ত্রণ করা, মানে রোধ করা আর কি। বা 2 নম্বরে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার হিসেবে ভোল্টেজ ভাগ করে দেওয়া, মানে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডারের মধ্যে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারে, লোতে কনভার্ট করতে পারে। যেমন কেমন? ধরেন একটা ভোল্টেজ আছে 20 ভোল্ট, সেটাকে আমাদের হয়তো 10 ভোল্ট অথবা 5 ভোল্টে কনভার্ট করতে হবে। তো এরকম ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে সেটাকে কমায় দেয়, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্টরের 2টা কাজ। একটা হচ্ছে সার্কিটে কারেন্ট কমানো বা নিয়ন্ত্রণ করা, বা ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করা। দেন হচ্ছে ক্যাপাসিটর। এই মাদারবোর্ডে বিভিন্ন ধরনের ক্যাপাসিটরও ব্যবহার করা হয়। সলিড টাইপ সিলিন্ডার ক্যাপাসিটর, এগুলো হচ্ছে সলিড টাইপ সিলিন্ডার ক্যাপাসিটর। আবার এই যে ছোটো ছোটো সিরামিক ক্যাপাসিটর ইউজ করা হয়। আবার ল্যাপটপের মাদারবোর্ডে আমরা দেখি ট্যান্টালাম ক্যাপাসিটর ইউজ করা হয়, এই যে এরকম এরকম ট্যান্টালাম, এটা সরি এরকম না, এরকম একটা দাগ দেওয়া থাকে এরকম, এটার ট্যান্টালাম ক্যাপাসিটর বলে। তো এরকম বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়। তো ক্যাপাসিটরগুলো ইউজ করা হয় কারণ হচ্ছে চার্জ সংরক্ষণ এবং প্রয়োজনে ছেড়ে দিতে পারে। এগুলা প্রয়োজনে চার্জ, ব্যাটারির মতো চার্জ সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজনে ছেড়ে দিতে পারে। ওকে। তো বড় ক্যাপাসিটরগুলা এগুলা বিদ্যুৎটা ছাড়তে একটু সময় বেশি নেয়। তো এখানে সার্কিটের মাধ্যমে এটাকে সুন্দর করে ব্যবহার করা হয় যাতে এটা দ্রুত চার্জটা ডিসচার্জ হয়ে যেতে পারে। এবং ফিল্টারিং, রিপল কমানো বা সিগন্যাল স্মুথ করা। এসি ভোল্টেজের মধ্যে ধরেন এরকম গার্বেজ এসির মতো ভাব আসে, তো ওইগুলারে এরকম স্মুথ করে দেয়, ঠিক আছে? দেন হচ্ছে ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর বিভিন্ন প্রকার আছে। এই ইন্ডাক্টর বিভিন্ন ধরনের। দেখেন এইখানে ইন্ডাক্টর ইউজ করা হয়েছে, এইখানে ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। ইন্ডাক্টর ইংরেজিতে বলে কয়েল, ঠিক আছে? কয়েলটা এরকম পেঁচানো 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 এরকম থাকে আর কি। তো এটা বলা হচ্ছে কয়েল। এগুলোর ভিতরে এরকম পেঁচানো পেঁচানোই থাকে, তার পেঁচানো পেঁচানো কুণ্ডুলি আকারে থাকে আর কি। তো এদের কি কাজ? এগুলা একটা সেকশনে ব্রিজ হিসেবে কাজ করে। ধরেন 2টা এলাকা আছে, এ এবং আরেকটা আছে বি। তো এটার মধ্যে 2টা এলাকাকে সে সংযোগ করে আর কি। তো এরকম। তো ইন্ডাক্টরের কাজ কি? ইন্ডাক্টরের কাজ হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে এনার্জি সংরক্ষণ করে। এখানে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রিক ম্যাগনেটিক, মানে বিদ্যুৎটাকে সে ইলেকট্রিক ম্যাগনেটিক শক্তিতে রূপান্তর করে এনার্জি সংরক্ষণ করে রাখে। আবার ফিল্টার হিসেবে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ ব্লক করে থাকে। 2টা কাজ বললাম, যে একটা হচ্ছে হাই এনার্জি সংরক্ষণ করে, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে হ্যালো, হ্যাঁ 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 বলেন, লাঞ্চের পরে বলেন। ঠিক আছে, আসতেছি 5 মিনিট। তো এইখানে এনার্জি সংরক্ষণ করে আর হচ্ছে নয়েজ ব্লক করে। যেই এসির মতো যে নয়েজগুলো আসে, ওই নয়েজগুলারে এই ইন্ডাক্টর ব্লক করে দেয়। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর ইউজ হয়। দেখেন এখানে বিভিন্ন ধরনের
ট্রানজিস্টর, বিভিন্ন ধরনের ট্রানজিস্টর ইউজ হচ্ছে, এই যে ছোট ছোট ট্রানজিস্টর ইউজ হয়। তো এখন এগুলা আমি দেখতে পারতেছি না এগুলা যে কোনটা ট্রানজিস্টর আর কোনটা মসফেট, বাট ট্রানজিস্টরগুলা এরকম হয়। তো সেই জন্য আমি এইগুলা দেখাইতেছি। এই যে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট 3 লেগের ট্রানজিস্টরগুলা ইউজ হয়েছে, ঠিক আছে। তো এই ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টরের কাজ হচ্ছে, এক হচ্ছে সুইচ, SWITCH, সুইচ হিসেবে কাজ করে বা অন অফ কন্ট্রোল করে, অন অথবা অফ, অন অফ কন্ট্রোল, কন্ট্রোল করে, কন্ট্রোল, ওকে। এবং সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে। ধরেন একটা সিগন্যাল এরকম আছে, হ্যাঁ, এই সিগন্যালটাকে বৃদ্ধি করতে হবে, তখন এই সিগন্যালটাকে কি করে, ওই অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে এটাকে বৃদ্ধি করে দেয়, ঠিক আছে। আমরা যেরকম ওই যে বিভিন্ন ধরনের দেখি যে সাউন্ড কম হইলে সাউন্ড সেটাকে বৃদ্ধি করা, এরকম অ্যাম্প্লিফাই করে থাকে আর কি। তারপরে হচ্ছে আমাদের মসফেট। মসফেট কোনগুলা? এই মসফেটগুলো হচ্ছে এই যেগুলো বড় বড়গুলা, এগুলো বলা হচ্ছে মসফেট। ছোট ছোটগুলাও থাকে মসফেট, এটা মসফেট না, এটা হচ্ছে এটা লিনিয়ার সার্কিট, লিনিয়ার ভোল্টেজ তৈরি করে। তারপরে হচ্ছে দেখি আর কোথায় আছে মসফেট। ও মসফেট তো এই যে এখানে অনেক মসফেট আছে, এই যে এগুলা, সরি এটা, এই যে এগুলো হচ্ছে মসফেট, এগুলা কোর মসফেট। আর আরও এই যে মসফেট আছে, এগুলো হচ্ছে মসফেট বড় বড় সাইজ। তো এগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে জাস্ট ট্রানজিস্টরের মতোই, বাট এটা হাই ভোল্টেজ নিয়ে কাজ করে, হাই ভোল্ট নিয়ে কাজ করে। কেমন? হাই স্পিড সুইচিংয়ের ক্ষেত্রে এই মসফেটগুলা ব্যবহৃত হয়। হাই স্পিড সুইচিং, যেখানে প্রসেসরের আশেপাশে হাই স্পিড সুইচিংয়ের প্রয়োজন হয়, বেশি কারেন্ট বা লোড নিয়ন্ত্রণ করতে পারে এগুলা, ঠিক আছে। আর ট্রানজিস্টরগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি বা লো লোড নিয়ে কাজ করে। আবার ডিসি টু ডিসি কনভার্টার পাওয়ার ম্যানেজমেন্টে ব্যবহৃত হয় এই মসফেট। ডিসি টু ডিসি কনভার্টার বা হাই পাওয়ার ম্যানেজমেন্টে ব্যবহৃত হয়, লো লস সুইচিং হিসেবে কাজ করে। দেন হচ্ছে ফিউজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিউজ দেখতে পাচ্ছেন। এই ফিউজ কী কাজ করে? আমরা জানি সবার বাসায় এরকম ফিউজ থাকে। ফিউজ হচ্ছে অতিরিক্ত কারেন্ট হলে সার্কিটকে সুরক্ষা দেয়, এটা কেটে যায়, কেটে গিয়ে আমাদের মেইন সার্কিটটারে রক্ষা করে, ওকে, রক্ষা করে। তারপরে শর্ট সার্কিট হলে সার্কিটকে ক্ষতি থেকে রক্ষা করা, জাস্ট এইটাই, রক্ষা করে, প্রোটেকশন দেয় আর কি। তারপরে হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার এখানে আছে কি না? ট্রান্সফরমার এখানে ছোট ছোট ট্রান্সফরমার, ট্রান্সফরমার ট্রান্সফরমার মূলত আমরা বেশিরভাগ ইয়াতে দেখি, ওই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেখি। এখানে কোনো প্রকার ট্রান্সফরমার আমি দেখতেছি না বা খুঁজে পাচ্ছি না, থাকলে থাকতেও পারে। ল্যানের এখানে ট্রান্সফরমার থাকার কথা, ল্যানের এইদিকে ট্রান্সফরমার থাকার কথা আর কি। তো যাই হোক, ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজ স্টেপ বা স্টেপ আপ বা স্টেপ ডাউন করা, ভোল্টেজকে স্টেপ আপ অর ডাউন করা, ঠিক আছে। বা সার্কিট আইসোলেশন প্রদান করে, সার্কিটে আইসোলেশন প্রদান করে। তারপর হচ্ছে ক্রিস্টাল আছে এখানে, এই যে আমরা ক্রিস্টাল দেখতে পাচ্ছি। এই ক্রিস্টালের কাজ কি? নির্দিষ্ট স্থির ফ্রিকোয়েন্সি জেনারেট করা, ক্লক সিগন্যাল তৈরি করা। এখানে এরকম ক্লক সিগন্যাল জেনারেট করা এর কাজ, ক্লক। মাইক্রো কন্ট্রোলার এবং সিপিইউ, ওয়াচ ইত্যাদি টাইমিং কন্ট্রোলার হিসেবে কাজ করে এগুলা। এই যে এগুলা ছোটো ছোটো মাইক্রো কন্ট্রোলার, সিপিইউ, এগুলা কন্ট্রোলারের ভিতরে এগুলা ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য কাজ করে। তো এই মোটামুটি আমাদের কয়েকটা 9টা বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। তো এই কয়েকটা কাজ আপনারা মোটামুটি যদি জানেন, সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন আর কি। তো এটাই ছিল আমাদের আজকের বেসিক ইলেকট্রনিক্সের মোটামুটি ধারণা। থ্যাংক ইউ।